গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ভাবছো তো আমি এত রেডি কেন হয়েছি। তো আজকে হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে সবাইকে। তো আমরা যাচ্ছি আজকে পিকনিকে, সেই জন্য এতটা রেডি হয়েছি। চলো তোমাদেরকে ফুল আউটফিটটা দেখাই। 8:30 বেজে গেছে, এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি। একটু ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আমি লিপস্টিক পরবো, হুডিটা নেবো, নিয়ে জুতো পরে চলে যাবো। আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, জিন্স আর টপ পরেছি আর হুডি নিয়েছি আর সাথে একটা ব্যাগ নিয়েছি। তো চলো পিকনিকে। সকালে আমার কিছুই খাওয়া হয়নি, তাই একটা বাউলি নিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়েছিলাম। তো চলো এখন পিকনিকে যাই আমরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কি আর করবো, আমি অনেকটাই টাইম পাচ্ছিলাম না। এর মধ্যে মাঝখানে আমি বালুরঘাটেও গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আমরা শিলিগুড়ি তরিবাড়িতে গিয়েছিলাম, এটা হচ্ছে মনস্ট্রি। আমাদের যদি মনস্ট্রিটাতে আসা হয়নি, তবে এই জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি অনেক। আমি অল্প অল্প মিউজিক ভিডিওগুলো দিয়েছি, জানি না কপিরাইট পড়ে যাবে কিনা। তো আমরা অনেক মজা করেছি। বাচ্চাগুলোকে দিয়ে দেবে। তো আমরা এখানে নদীর জলে সবজি ধুতে এসেছিলাম, খুশিতে মাঝখানে চলে গেছে। আর জলটা মাঝখানে পরিষ্কারই ছিল, আর জানো তো ছোটো ছোটো মাছ ছিল। তো প্রথমে ওই জলে ধুয়ে নিয়ে এসেছি, তারপর ভালো খাওয়ার জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে পকোড়া ভাজার জন্য এখানে পকোড়া সব তৈরি করে নিচ্ছিল। कुड़ी पतंग से लड़ गई ऐसे कैसे दिल के पैसे ভেরি গুড। নইলে মোরে রাজা সবে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি। বলো। जो भी करेंगे एक साथ वो क्यों कर रहे हैं? वो क्यों ना ওটা ছাড়ো। চিকেন একজন বসো, একটু বসে না। कम करिए। আজকে এত রৌদ্র ছিল যে এই ঠান্ডা জলটাতে পা ভিজিয়ে রাখতে এত ভালো লাগছিল। নদীর মধ্যে মনে হচ্ছে শুধু থাকতে, নিচে নেমে থাকতে খুব ভালো লাগছিলো। আর ছোটো ছোটো মাছ ছিল, তবে হ্যাঁ রিক্সও ছিল, মনে হচ্ছিলো পড়ে যাবো। আর না, আমি সারাদিন সানগ্লাস পরেছিলাম, তখন এত রৌদ্র ছিল। আর আমার মানে চোখের সব কাজল আইল্যান্ড সব একসাথে হয়ে গেছিলো। তো ভালোই লাগছিলো। সন্ধ্যাবেলাটা আমরা অনেকটাই সন্ধ্যা পর্যন্ত ছিলাম এখানে। সবাই কেউ নিচেও নদীর মধ্যেও টেবিল পেরে নিয়ে বিয়ার টিয়ার খাচ্ছিলো, এগুলো সব করছিল, ভালোই লাগছিল দেখতে। তারপর সবাই তো এখানে ব্যাডমিন্টনও খেলছিল, নাচ হচ্ছিল।
অন্তর্ব দাদা কেউ খায় নাই, কতগুলো ফুলকপি তরকারি ছিল, সর্দা গিয়ে ঢাইলা ফেলা দিয়ে আসছে। কথা ফেলা যায় ওখানে ফেলা দিচ্ছে কতগুলো তরকারি ফেলে দিচ্ছে, বাচ্চারা 6 জন মতো খায় নাই। চিকেন দিচ্ছি